রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে বাংলাদেশ সরকার একটি গণ উন্নয়নমূলক প্রতিষ্ঠান স্থাপন করেছেন। বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন গ্রামের পৈতৃক ভিটার ৩.১৫ একর জমির উপর নির্মিত হয়েছে বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্র। এতে অফিস ভবন, সর্বাধুনিক গেস্ট হাউস, ৪ তলা ডরমেট্রি ভবন, গবেষণা কক্ষ, লাইব্রেরি ইত্যাদি রয়েছে। বর্তমানে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্মৃতিকেন্দ্রটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছে বাংলা একাডেমি। 1896 সালে 16 বছর বয়সে বিহারের ভাগলপুরের এক উচ্চশিক্ষিত উদারমনস্ক পুরুষ সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে বিয়ে হলে রোকেয়া সেখানেই চলে যান। রোকেয়ার মতো সৈয়দ সাখাওয়াতও চেয়েছিলেন নারী মুক্তি, নারী সমাজের শিক্ষা ব্যবস্থা তথা নারী সমাজের সর্বাঙ্গীন উন্নতি। তার মূল লক্ষ্য ছিল নারী মুক্তি। বাঙালি মুসলিম সমাজের নারী শিক্ষার প্রসার ঘটানোই ছিল তার নিষ্ঠার মূল লক্ষ্য। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা যদি সঠিকভাবে প্রদান করা হয় তাহলে তা নারীদের আলোকিত করবে এবং কঠোর পুরুষতান্ত্রিক ও লিঙ্গবাদী রীতিনীতি বাধা থেকে তাদের মুক্তি দিবে। বেগম রোকেয়া ছিলেন তার সমাজের প্রথম নারী যিনি লিঙ্গ বৈষম্যের বিষয়টি তুলে ধরেছিলেন এবং তার লেখা এবং সামাজিক কাজের মাধ্যমেই তিনি বাঙালি নারীদের তাদের অধিকার এবং সুযোগ সুবিধার দাবির যাত্রা শুরু করার বার্তা দিয়েছিলেন। বেগম রোকেয়া 2 জন সন্তান জন্মদান করেছিলেন। 2 জনেই শৈশবে মৃত্যুবরণ করে। তার আমৃত্যু নিঃসন্তান হিসেবেই জীবনযাপন করেন। 1909 সালে রোকেয়ার স্বামী সাখাওয়াত হোসেন মারা যান। 5 মাস পর রোকেয়া 5 জন ছাত্রী নিয়ে বিহারের ভাগলপুরে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। বাংলার নারী জাগরণের অগ্রদূত ও সাহিত্যিক রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম 1880 সালের 9 ডিসেম্বরে। তিনি মারা যান 1932 সালের 1 তারিখে, অর্থাৎ 52 বছরের ব্যবধানে একই দিনে জন্ম ও মৃত্যু হয়েছে তার। যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।